হ্যালো গাইস, তো আশা করি সবাই ভালো আছেন। তো একটা আপু কমেন্টে লেখছে আমাকে যে ভাইয়া আপনাকে তো শাকিব খানের মতো দেখতে লাগে। না আপু, আমি শাকিব খানের মতো দেখতে যতটা আপনি বলতেছেন ততটা কিন্তু না। কিন্তু যদিও আমি একজন সাকিবিয়ান, তো শাকিব খানের গানে আমার বেশিরভাগ শোনা হয়। তো আমি শুরু থেকে শাকিব খানের গান শুনে আসতেছি, ঠিক আছে। তো আরেকটা ভাইয়া কমেন্ট লেখছে যে ভাইয়া আপনি তো শাকিব খানের মতন উবাবু মানে সবকিছু বলতে পারেন অথবা করতে পারেন, ঠিক আছে, আপনি এগিয়ে যান। তো আরেকটা আপু লেখছে ভাইয়া আপনি যদি একটি মুভি করেন তাহলে কেমন হয়। না আপু, আমার তেমন মানে মুভি করার ইচ্ছা নাই, আর দেখা যাক, ঠিক আছে, পরেরটা পরে ভাই দেখা যাক কি হয় না হয়। আর অ্যাকচুয়ালি বলতে গেলে কি যে আপনি যে বললেন যে ভাইয়া যে শাকিব খানের মধ্যে দেখতে দেখা যায়, ঠিক আছে, আমি সেটা ভেবে আমি আসতেছি, ঠিক আছে। তো শাকিব খানের মতন আমি হতে চাই, কিন্তু আমার বস তো আমার আছে, ঠিক আছে। আমি আমার বসকে ফলো করে আমি যতটুকু আমার চেষ্টা আছে আমি ততটুকু আমি চেষ্টা করি চলা, ঠিক আছে। বসের সব জিনিস, সব স্টাইল, গেট আপ, চলা, হাঁটা, বসা, ওঠা, মানে সব কিছু আমি ফলো করি, ঠিক আছে। ওই জিনিসটা ফলো করে আমি মানে বসকে মিল করে আমি চলি, ঠিক আছে। তো অন্য কিছু না। তো যখন মুভি করার সময় আমার মনে হইব সেটা আমি জানি, ঠিক আছে, কোন সময় কি করতে হইবে সেটা আমি জানি। আর এখন মুভি টুভি করার আমার ইচ্ছা নাই, ঠিক আছে। তো দয়া করে আপনারা আমার কমেন্ট আইসা এরকম মানে লিখবেন না, ঠিক আছে। যে আপনার কমেন্ট দিকে আরো মেশে বলবো যে ভাইয়া আপনি ছবি করেন ভাই। আমি কি ছবি করার যোগ্য হয়েছি ভাইয়া? আমি একজন ছোট একটা মানুষ, আমি কি ছবি করার যোগ্যতা আমার হয়েছে না, ঠিক আছে। তো এইটাই যে বলতে চাইছি যে, আর বিশেষ করে মানে না বললেন একটি কথা না বললেন ওই যে সব কিছুতে ফার্স্ট মানে হইলেও যে কথায় আছে না যে সময় হইলে সব হইব, ঠিক আছে। তো ওই জিনিসটাই তো। আর আপনারা অবশ্যই যে আমি আপনারা বলি একটা জিনিস বলি যে একজন মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে, ঠিক আছে, অনেক কিছু পারে। আপনি যদি চেষ্টা না করেন তাহলে আপনি কোনোভাবে জয় হতে পারবেন না। আপনি যদি যে কোনো কাজে, যে কোনো বিষয়ে আপনি আগ্রহ হন যে আমার ওই কাজটা করা লাগবে বা আমি ওই কাজটা করবো, তাহলে আপনি ওই কাজটা করতে পারবেন। আর যদিও আপনি ওই কাজটা আপনি যদি মনে মনে না নেন যে আমি তো ওই কাজটা পারবো না, কোনো সময় করতে পারবো না, তাহলে আপনি পারবেন না। আপনি সবসময় মনের ভিতরে সাহস আনতে হবে যে আমি ওই কাজটা করতে পারবো, ওই কাজটা আমার দিয়ে সম্ভব, তাহলে আপনি ওই কাজটা করতে পারবেন। সবসময় আপনি নিজেকে ছোট ভাববেন না, সবসময় আপনি নিজেকে অনেক বড় ভাববেন, ঠিক আছে। যে সবাই পারলে আমি পারবো না কেন, ওইটাই, ঠিক আছে। তো আমি আমার বসকে মিল করে আমি আমার গেট আপ, আমার সবকিছু আমি বসের মানে স্টাইলে করি, ঠিক আছে। ওই স্টাইলে আমি চলাফেরা করি, আর অন্য কিছু না। আমি বসের যে লুকটা যেইভাবে মানে যেই লুকটা যে সময় আসবো সেই সময় সেই লুকটা আমি দেওয়ার চেষ্টা করি। তো যদিও আমার বক্স মানুষ বুঝতে পারতেছেন যে সাকিব ভাইয়ের মতন হওয়ার আমি চেষ্টা করতেছি। সাকিব ভাইয়ের চলাফেরা আমার অনেক কিছু ভালো লাগে, ঠিক আছে। আর সাকিব ভাইয়ের ছবি যে আমি দেখছি না, মানে এমন কোন ছবি নাই সাকিব ভাইয়ের যে আমি ছবিগুলো দেখছি না। আপনি 2015 থেকে 2012 থেকে আমি যে ছবি দেখে আইছি মানে হিসাবের বাহিরে ভাই, ঠিক আছে, হিসাবের বাহিরে বলতে পারেন, ঠিক আছে। আগে যখন অনলাইন ছিল না তখন ক্যাসেট ছিল, ঠিক আছে, ক্যাসেটের মাধ্যমে আমি ফিল্ম দেখছি সাকিব ভাই, ঠিক আছে। ওই দিনের সময় থেকে সাকিব খানকে আমার অনেক ভালো লাগে, ঠিক আছে। ওই সময় তার মোবাইল ছিল না, অনলাইন ছিল না, সেটাই। তো আপনারা সবাই অবশ্যই ভালো আছেন, আর অবশ্যই বাংলা গানের সাথে থাকবেন, বাংলা গান শুনবেন, তাহলে দেখবেন মনটা আপনার ভালো হয়ে গেছে, ঠিক আছে। তো আজকের মতন এখানকার মাঝে এই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।